আমি অবাক হয়ে যাচ্ছি, পশ্চিমবাংলা সরকারের 4 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, 9 তারিখে মনে হচ্ছে সরকার শপথ নিয়েছে, আজকে তারিখ হচ্ছে আপনার 21, 22 তারিখ। এই কটা দিনে অনেক ভালো ভালো কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক পক্ষে বিপক্ষে আলোচনা হলো, কিন্তু 27 লক্ষ নাগরিকের যে ভোটাধিকার হরণ হলো বা ডিলিট হলো, যেখানে 17 লক্ষ আমার হিন্দু, 10 লক্ষ আমার মুসলমান ভাই, মিলিয়ে 27 লক্ষ মানুষের কি হবে ফিউচার, রাজ্য সরকার যিনি প্রধানে আছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একটাও শব্দ দেখলাম না। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করছেন সেই বিরোধী দলনেতার মুখেও একটাও শব্দ দেখতে পেলাম না। আমরা গিয়েছিলাম ডেপুটেশনে, আমরা সেখানে জানিয়েছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে জানাই, সদার্থক সেই অর্থে উত্তর পাওয়া যায়নি। তারা বলেছে যে আমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, রেজিস্ট্রার জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্টের সাথে আলোচনা করছি যাতে স্পিড আপ করার জন্য। আমরা আইএসএফ ডেপুটেশন দিয়েছিলাম বেশ কিছু, যে দ্রুততার সাথে ওই 27 লক্ষ মামলা নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম উঠুক, নতুন করে হয়রানি করা যাবে না, অহেতুক পেরেশানি করা যাবে না, আতঙ্কের পরিবেশ তৈরি করা যাবে না, এই দাবি আমরা রেখেছি। এবং ওখানে গিয়ে কথা বলে যেতে বুঝতে পেরেছি কোনো না কোনো জায়গায় একটা ধীর গতিতে চলছে। সেটা চলছে কি চালানো হচ্ছে সেই বিতর্কে আমি জড়াবো না, যাতে স্পিড আপ হয় তার কথা বলেছি, এবং একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হোক যে এত তারিখের মধ্যে এই টোটাল কেস 27 লক্ষ কেস সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। সে উত্তর সে অর্থে দিতে পারেনি। আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি, জানেন আমি কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত এসআই নিয়ে আমার মামলা আছে, সুপ্রিম কোর্টের ওই মামলাতে বা অ্যাড করতে পারি বা নতুন করে হতে পারে, সে আলোচনা চলছে এখনও, ফাইনাল আমাদের ওই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করা যে এই সময়ের মধ্যে এই 27 লক্ষ কেসকে সমাপ্ত করতে হবে। এই বিষয়ে আগামী দিনে আমরা মামলা করতে যাচ্ছি।